আচ্ছা আপনি যে এইভাবে ঠেলাঠেলি করছেন আগে আপনি কি জন্য এসেছেন না? এই লক্ষ্মীর ভাঁড়টা দেন। লক্ষ্মীর ভাঁড়? আগে হ্যাঁ ওটা ছেলেদের জন্য নয়, ওটা মেয়েদের জন্য। কে আগে ওই দুয়ারে সরকারটা কই? দুয়ারে সরকার কই স্যার? বলুন 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 বোঝান। আগে ওই সরকার দাদাকে একবার ডেকে দেন তো। সরকার দুয়ারে নয়, ব্যাপার হচ্ছে আমরা সরকারের লোক, সরকারি ডিপার্টমেন্টে আমরা চাকরি করি। আজকে দুয়ারে সরকার এসেছে, তাই আমরা সেই প্রতিনিধি হিসেবে এখানে কাজ করতে এসেছি। কিন্তু 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 ধরলে যে বললে কি বললো? বলছে দুয়ারে সরকার বসবে। আমরাই তো এসেছি বসাতে, এই তো বসেইছি তো আমরা। ও আপনারাই দুয়ারে সরকার? আচ্ছা আপনার সঙ্গে কারা এসছে কারা? ও আপনি আপনার মেয়েদেরকে নিয়ে এসছেন সঙ্গে করে? কোন মেয়ে? ঠিক আছে হয়ে যাবে, ওই তো দুটো মেয়ে। ওটা কার মেয়ে? আপনার মেয়ে? কার মেয়ে? আপনার মেয়ে তো। এটা আমার মেয়ে। হ্যাঁ তাই তো মনে হচ্ছে। দুটো মেয়েই তো বয়স কম। কেমন মেয়ে? আরে আপনার মেয়ে না এরা? এই দুটো আমার বউ। এরা লক্ষ্মী ভান্ডার নেবে নাকি? কি হলো? কাঁদে কেন? আমি খুঁজে খুঁজে বেড়াইছি গো। তুমি হাসছো না কাঁদছো, কি করছো একটা বলো? এই যে দুয়ারে সরকারি ভাতার মূর্তি দেবে নাকি? সরকারি কি কাণ্ড দেখ দেখিনি। এসো কে আছে সামনে? এসো এসো বলো, প্রথম বলো। দাঁড়াও, তুই বলো। বলো তোমার কি, তোমার নাম কি? নাং মামু। নাং মামু। ওই আবার নাম হয়? হ্যাঁ ডাকে বলছি নাং বাবু। কবে? লাল বাবু, লাল বাবু, তাই তো? বাড়ি কোথায়? মাঙ্গর। কোথা বাড়ি? মাঙ্গর। তোমার বাড়ি মানকর? হ্যাঁ তাই তো? পূর্ব বর্ধমান। পাচুন দিদি কি করছো? আরে ওখানে ছিল, এখন এখানে বাসিন্দা হয়েছে। কিছুদিন পূর্বে এখানকার বাসিন্দা হয়ে গেছে, ও তাই কাগজপত্র নিয়ে এসেছে। তোমার অসুবিধাটা কি? দাও, তুমি কি করো? আমি হোল বানাই। কি করো? হোল বানাই, হোল। ঢোল ঢোল ঢোল। ওই নাই ওইটুকু মাল বাজাও কি করতে? শালা দেখ ভাষা দেখ দিকে ঢোল বাজায় না বলে বলছে। আচ্ছা দুয়ারে সরকারে ওর ওই বাজানো বন্ধ করতে পারবে? আরে ও কাগজপত্র জমা দিতে এখানকার বাসিন্দা হবে আর কি। ও তাতে তুমি ওই বাজাও। শালা ঢোল না বাজি কি বাজাইছে রে? তাহলে তুমি কাগজপত্র কি বাধ্যকর হিসেবে ভাতা চাইছো, তাই তো? হ্যাঁ স্যার কি বলছেন, হবে? হ্যাঁ কাগজপত্র যথাস্থানে জমা করে দিলাম বা দেবো। হ্যাঁ তুমি পরে খোঁজ। ঠিক আছে, যাও যাও, হয়ে যাও তোমার, যাও। হল বাজানো তোমার হল লাগবে না হানিয়ে দেবো না। এই শালা কোথাকার মাল সব উৎপাদ। এই মাগিরা বললাম বলে তাড়াতাড়ি আয়, লোককে লক্ষ্মী ভান্ডার নিয়ে নেবে, তোরা আমরা চুজবি। মাগিরা মানে বুক ভাই কি বলছে? সাবধানে হাত পা ছুটবে বলে দিচ্ছে। হ্যাঁ আগে না, ঠিক আছে ঠিক আছে। আসুন 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 আসুন। আরে আরে ধরে তুলে দাও না। বলে হানি তোমার লাউর ওজন বটে। ও ভারে উঠতে পারছে না তো। বলুন। বলবো? বলো কি ব্যাপার, বলো। শুনতে পাচ্ছি না। এত লজ্জা কিসের? ওই লজ্জা ল্যাংটা যাবে। স্যার বলবো? বলুন। আরে বলবেন না হ্যাঁ স্যার? বলুন। আমার মানে 10 মাস পেরিয়ে চলে গেছে, 11 মাস হতে চললো, এখনো হচ্ছে না। ওরে বাবারে বাবারে বাবারে। সরকারের নাকি হাত ভরে বার করে দেবে। শালা কি জানাই বুঝে দেবে। এটা দুয়ারে সরকার সুবিধা বুঝবে না? ও সব সমস্যার সমাধান। সমস্যার সমাধান। তাহলে দাই মায়ের কাজটাও এরা করবে। হ্যাঁ তাহলে দুয়ারে সরকার হয়ে এই সুবিধাটা হয়ে দেবো। বলুন স্যার, আমাকে হইয়ে দিন স্যার। আমি আর যন্ত্রণা। এই সমস্যার সমাধান আমরা করতে পারবো না। আপনি হসপিটালে যান, আশা কর্মীর সঙ্গে যোগাযোগ করুন।
ডাক্তারের কাছে যান। ডাক্তারের কাছে? হ্যাঁ। তবে আপনারা কি করতে বসেছেন? আরে আমরা অন্য ব্যাপার আমাদের আশা কর্মী যাবে আপনি এখনো বাচ্চা হচ্ছেন? এর স্বামী বাচ্চা এখনো আছে। কি নাম? ওই যে কি রাম ঘোষ, রাম ঘোষ। পারেও বাবু তারপর? এ আবার কি? বলো এখানে বলো কি ব্যাপার? বলো। আমি আধার কার্ড ঠিক করতে এসেছি। আধার কার্ড কই দেখি, নামে ভুল আছে নাকি? আধার কার্ড ভুল আছে। আধার কার্ড আধারে ছাড়া হবে না। দিনের বেলা আধার ঠিক হয়, আমার কাছে চলে যায়। এত বড় ভুল কি করে হয় বলো দেখি? হ্যাঁ, কিরকম? আরে দেখেন দেখেন। কি যা এ সাংঘাতিক ভুল তো। এ আন্ধারে বসে গিয়েছে, তখন একবার ঝাড়ে আন্ধারে বসে গিয়েছে। কি করব স্যার? ওর নাম হচ্ছে হ্যাঁ মধু, আচ্ছা হয়ে গেছে চদু। সারা নামের কানুন দেখো। ঠিক আছে, তোমার কাগজপত্র জমা নিলাম, এ চদু মাগি, সংশোধন হয়ে যাবে। যাও। এ চদু, তোমার স্বামী চদু কুদিয়ে তোমাকে। যাও তোমার নাম। হ্যাঁ সংশোধন হয়ে যাও। হালা আধারে ভুল। এসো তারপরে কি ব্যাপার? আর বাউল গান করে আমি শিল্পী কার্ড করে দিন একটু। বাউল? হ্যাঁ, বাউল আরে গান দেখে তো করো। মনে হচ্ছে। দেখি দেখি। আপনি শিল্পী বাউল গান। করেন না বুকি বুকি ডান্স? আচ্ছা দেখো একটা বাউল গান শোনাও দেখি কি গান করো তুমি? অডিশন দাও। আর প্রেম জেগেছে আমায় মনে, বলছি আমি তাই। তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা এ দারুণ। উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা এ দারুণ। এই একটা বাউল গান। ওরে ওরে বাবা, এইটা যদি বাউল বলো পন্দে বাড়ি খাবা। ওরে ওরে বাবা, ওরে ওরে বাবা, এটা বাউল এই গান? যে বাউল গান তুমি গাও দেখি কি বাউল গান। এটা বাউল গান? হ্যাঁ। বাউল কাকে বলো শোন। এটা বাউল গান লয় স্যার। তুমি জানো না এই বাউল গান? বাউল গান কি জানেন? কি? দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড, দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড করিল এই সোনার দেশ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা সে। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা সে। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত। এই, বলছি সাবধান, হাত পা ছুঁড়বে। চলো তুমি বাউল শিল্পী না তো শিল্পী গান হয়ে যাবে। যাও। কোনো হয়ে যাবে। আর একটা বিশেষ কথা ঘোষণা করছি। আমাদের দুয়ারে সরকার তো এসছি, আপনাদের সমস্যার সমাধান হবে। হ্যাঁ। আরো একটা কথা বলে রাখি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এমনই ব্যবস্থা করেছে, সরাসরি তার নাম্বারে ফোন করলে তিনি কথা বলবেন এবং আপনাদের সমস্যার সমাধান করে দেবেন। ঠিক আছে, আপনি আসুন। স্যার, এর আবার কি? আমার একটা বড় ভুল আছে। এই দেখেন, কই দেখি কি ভুল কি ভুল? নামের ভুল আছে। নাম সর্বনাশ। নাম হচ্ছে শান্তি। হ্যাঁ, দেখেন কি লিখে দিয়েছে। এই তো তালবেশ বাদে। এই যা শান্তির জায়গায় খা। আচ্ছা, আপনাদের কম্পিউটার কি মুখ খারাপ লেখা থাকে নাকি? নাম হবে শান্তি, হয়ে গেছে খা। এ শালা সরকার বটে রে। ঠিক আছে ঠিক আছে, সংশোধন হয়ে যাবে। কোনো হ্যাঁ, tension সংশোধন নাই। হয়ে যাবে, সংশোধন হয়ে যাবে। আপনি এখন আসুন। হয়ে যাবে তো হ্যাঁ, স্যার। না, তুমি আর খান থাকবে না। যাও। তুমি এই আবার- ছোড়া বক বক করছে কেন রে? না, তুমি আবার সত্যি হয়ে যাবা। তুই চুপ করে দাঁড়িয়ে থাকে কেন? কেমন গাধা গো, স্যার, হ্যাঁ, আমার নামে ভুল আছে। নামে ভুল? হ্যাঁ। এত ভুল কেন রে বাবা? সবই তো ভুল। হ্যাঁ মামনি হ্যাঁ, মা মামনি পাল। কি লেখা দাদা? এই দেখেন। যা, মামনি পাল হয়ে গেছে। মামনি আলা ঠিক পারলে হবে তো জায়গা- স্যার? না না, উপরে মাল নিচ্ছে না আমি। ওই পয়ার বয়ের গোলমাল আছে। আচ্ছা ঠিক আছে, সেটা লিখে দিন। ঠিক আছে ঠিক আছে, পাল জবাব করে দিন, পাল পাল করে করে দিন। দিন। এ
কম্পিউটার মানে আমাদের নেকা জোকাই ভালো। আই আল্লাহ! কি হলো? ও আল্লাহ গো! ও গো মাত গো! কি হলো? ও দামাত গো! এই মেয়ে কাঁদছো কেন? এই মাগি কি হয়েছে? ওরে দামাত! গোলাম এটা চুপ কর। হ্যাঁ, ভাষা শিখারা। হ্যাঁ গোলাম এটা চুপ কর। ও চাচি, কি হলো চাচি? ভাই চুপ কর। আমি চাচ্ছি, হ্যাঁ, আমি চাচ্ছি। তা ভাবি বলবো? হ্যাঁ, বাবা রে, ভাবি কি হইলো ভাবি? আমার স্বামী চেন্নাই কাজে গেছে, হ্যাঁ। এখনো আসে নাই। সে 97 কাজে গেছে স্যার। তোর স্বামী শাটারিং কাজে হ্যাঁ। গেছে চেন্নাই? হ্যাঁ তোমাকে ভাইলে হ্যাঁ, ছেলেপিলে কটা? ছেলে বলে তো 10টা, এখন একটা পেটটা আছে। সে চেন্নাই থাকে, তা তোমার এই শাটারিং কইলি কে? না না, চেন্নাই স্বামী থাকে, না ছেলে হইল কি করিয়ে? আল্লাহ দিছে বলেই হচ্ছে। আল্লাহ জানলা দিয়ে হইলে দিচ্ছে, আর তুমি মাল ক্যাক্কা করলি বটে বাবু। একটু করে দিন স্যার, ব্যবস্থা স্যার। আরে বলে দিন বললি তো হবে না, এসব ব্যাপারে থানায় যেতে হবে। বড়বাবুর সঙ্গে কথা বলো, বড়বাবু বড়বাবু। করে দিন স্যারকে বললে ব্যবস্থা আমার করে দিন। ব্যবস্থা করে দিন কেন? করিয়ে দেবো বললাম না। পুলিশ পারবে না, কেন স্যার? পুলিশ রাস্তা ঘিরতেই ভাগ। এখন রাস্তা জঞ্জাট কাটাইছে। না, আমি বলছি বড়বাবুকে বললে একটু আমার ব্যবস্থা করে দিন। যাও এসো এসো। এই বেলাতেই আমাদের হ্যাঁ দেখ, অনেকটা ফাঁকা হয়েছে, অনেকটা ফাঁকা হয়েছে বেশ কেন। কাকা এইবার তোমার দান। আপনাদের লোক কি ভাঁটটা কর, ভাঁটটা বার করে দে। লক্ষ্মীর ভান্ডার তোমার জন্য নয়, বুঝতে পেরেছো? কেন কেন? মেয়েদের জন্য প্রযোজ্য। ওই জন্য তো আমি দুখান পিস এনেছি। এসো, কে আছে এসো। স্বামী, এই, দাঁড়াও, আগে আমার লাইন, আমি আগে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, যা ভদ্র ভাষায় বলিস। কি বলবো? তো হইয়ে- যে আমাকে লক্ষ্মী ভান্ডারটা দাও। পুরো যে হয়ে যাবে, আর চিন্তা নাই। হ্যাঁ, হ্যাঁ, আবার বিয়ে করবো গোটা মাছ ছয়। কি করবে? হ্যাঁ বিয়ে করবে? হ্যাঁ, কটা লক্ষ্মী ভান্ডার পাবো, আমাকে বসে বসে খাইতে পাবো আমি। হ্যাঁ, স্যার, এই যে লক্ষ্মী ভান্ডারের জন্য এসেছি আমি। হ্যাঁ এই তো সব কিছু দিয়ে আছে। ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, স্বাস্থ্য সাথী, পিতৃ পরিচয় সবই ঠিকঠাক আছে। স্বামীর নামটা আধার কার্ড আছে তো? হ্যাঁ স্বামীর নাম আছে, ওনার নাম হচ্ছে সর্বাণী মণ্ডল, স্বামীর নাম হচ্ছে হলধর মণ্ডল। হ্যাঁ ঠিক আছে, আমার হবে তো স্যার? হ্যাঁ অ্যাকাউন্টও ঠিক আছে। আমার পয়সা ঢুকে যাবে তো? হ্যাঁ মাসে প্রথম দিকে ফলো করে ও দেখবেন, স্বামী, অ্যাকাউন্টে আমার ঢুকে যাবে। পয়সা ঢুকে যাবে। আমার পয়সা ঢুকে গেছে, চিন্তা নেই। কোনো ভয় নেই। থাক 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 থাক। আরে, আমাকে কর, আমাকে কর, তোমাকেও করবো? আমার জন্যই তো হলো। গুণমানি লেগেছে লেগেছে, ওরে ভাগ্য ভালো হইয়েছে। আমাকে ভয় লাগছে। কোনো ভয় নাই, বড় গিন্নি গেল, তুই যা। কি বলবো? তোরা একটু লড়বড়ে হ্যাঁ, চল গিয়ে ভাই কায়দা করে বলবি। কেমন করে কায়দা করবো? ওই চশমা চকু বাবুকে হ্যাঁ, গিয়ে বলবি আমার এই যে আমারটা ওরম করে বললেই করে দেবে? ওসব টাকা আছে নাকি? দেবে। লক্ষ্মীর ভাঁড় দেবে কি? লক্ষ্মীর বানি টাকাইছি। এরম করে যাবো তাহলে? মাগি সব খই টাকা তাহলে মনে হয় যে ঠাকুর তলায় বুঝে দিতে তাহলে কি করবো? খুললে খাইলে যাও। হ্যাঁ, এই যে স্যার, হ্যাঁ। আমাদের আসুন আসুন আসুন। এই যে স্যার, হ্যাঁ বলুন। আমার অত জোরে লাই খুললে পড়ে যাবে। মাগি যা দিচ্ছে মনে হয় ইট ছুটছে। হাই, কেমন করে? ও আমি এক সেকেন্ড আমার মুখে মনে হচ্ছে যেন ঢেলা ছুটছে। সামনে গিয়ে হ্যাঁ বলুন। ও স্যার, তোর বস থাকতে দেবে না মনে হচ্ছে। মাগি তোর ভাঁড় ভেঙে দেবে দা। এক সেকেন্ড যে এ তো ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে। তুই ও কর, তুমি আসতে গিয়ে বল।
এই যে স্যার আমার এই যে স্যার হ্যাঁ বলুন, আমার হবে নাকি দেখুন। আপনার কি কিসের জন্য দিচ্ছেন? লক্ষ্মী ভান্ডার? আরে করেন কি? আরে আরে মানুষ মা গিয়ে এই দিকটা বললাম পুঙ্গাটা করি এই ভাই তোমার এই পুঙ্গাটা নিয়ে যাও, মুখে ঢাকাবা নাকি তুমি? না না যা 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 তুমি তো বললে ঘষতে ঘষতে। যা 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 হয়ে যাবে। শোনেন, আপনার আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট সব ঠিকঠাক আছে, কিন্তু আধার কার্ডে আপনার পিতৃ মানে বাবার নাম রয়েছে, কিন্তু স্বামীর নাম তো নাই। কেন আমার স্বামীর নাম আছে তো? না না, স্বামীর নাম নেই কাগজে। ও কাগজে নেই, হ্যাঁ, আমি তো জানি তো। আমার স্বামীর নাম হচ্ছে ধন্য গোবিন্দ। সে যে গোবিন্দ হবে হোক, কিন্তু হ্যাঁ। কাগজে আপনার স্বামীর নাম নেই। আধার কার্ডে থাকতে হবে। বললে দিচ্ছি তো, আধার কার্ডে নাই থাকলো আমার স্বামীর নাম হচ্ছে ধন্য গোবিন্দ। ধনে গোবিন্দ নয়, ধনে গোবিন্দ। মাকে আমার ধনে গোবিন্দ চাপি বলছে আধার কার্ডে নাই। আধার কার্ডে নাই তো কি আছে, আমি অরিজিনাল স্বামী এনে ভরে দেবো। আপনি কি চিনেন? হ্যাঁ? এই দেখুন, original স্বামী আমার। আরে ওই ঢুকি ওইভাবে ঢোকানো যায় না, না না কাগজে নাই দেখিয়ে দিলেন ঢুকিলেন ওইভাবে ঢোকানো যায় না। যাই না আপনি যে বিবাহিত তার প্রমাণ কই? কি আবার বিয়ে হয়েছে তো? আরে বিয়ে হয়েছে বলে তো হবে না, আপনি ওনার স্ত্রী না রেগনি সেটা তো জানবো কেমন করে? না রেগনি নাই ঢেমনি। আমি কি ভাষা বলছি না, আরে আপনাকে বাংলায় বলছি। আগে কি বলছেন আপনি? এই তো বিয়ে স্বামীর করেছে নাম- বাবারে, এত বড় সিঁদুর নিয়ে উল্লু উল্লু করে পরিয়ে দিয়েছে। দরকার হলে এক্ষুনি আরামা দিয়ে দিচ্ছি। আরে ওইভাবে সিঁদুর পরাইলে হবে না, এই, কাগজপত্র এই। ঠিক রাখতে হবে। আগে যে মেয়ে রয়েছে সেটা কে? এই, ওটা আমার বউ। আর এটাকে এটাও বউ। দেখুন স্যার, মজা দেখুন। চলো হ্যাঁ, হিন্দু বুদ্ধি আছে তাই বুদ্ধি আছে, দুখানা লক্ষ্মী ভান্ডার। কিন্তু কাজ হবে না। কেন? হিন্দু শাস্ত্রে একটা বউ, দুটো বউ ডকুমেন্ট নাই তো পারমিশন হবে না। তোমার প্রথম বউটা পেয়েছে অধিকার, কিন্তু ওই দ্বিতীয় বউ অধিকার পাবে না, হবে কোনো না। কিছু পাবে না, বঞ্চিত। কলমটা তো ঠিক নেই স্যার, হবে না হবে না হবে না। শোনো, ওই ওরে, বুড়োটা বেশি বদ্ধ। ওর কাছে হলো না, কিন্তু এই বড় বড় চুল ও ভালো বোঝাচ্ছে তোমাকে। ওর কাছে যাই। যাই, 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 এই এই দেখো, এই চুল কুমারের কাছে গেলে হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, কাগজ দাও, কাগজ দাও, কত হবে। বড় লোকসান হবে রে, একটু কায়দা কইয়ে বললে রে। এই যে স্যার, ওই স্যার বলছে আমার হবে না। দেখুন উনি পারবে না, আপনি একটু করে দিন না। হ্যাঁ, আমাকে একটু ধরে করে দিন, আমি কিছু বলবো না। ধরে করে দিন, যা লাগবে দেখো। একবার করিয়ে দিলে তো ক্ষতি নাই। একবার করিয়ে দিন, কি করবো? এই আমাকে করিয়ে দিন একবার। আমি পারবো না। কেন পারবেন না? পারবেন না তো কি জন্য এসেছেন এখানে? এখানে পঞ্চল করে যাই না। এইখানে তো করতে এসেছেন, করিয়ে দিন। কিন্তু আমি দুর্বল, আমাকে একবার করিয়ে দিলে ক্ষতি কি? আমি দুর্বল, দুর্বল, দুর্বল। ওই পুলিশকে ধরে দেয়। এই যে বলছিলাম, আপনি তো পুলিশের কাজ করছেন, একবার আমাকে ধরে করিয়ে দিন না। ধরে করে দিলেই হয়ে যাবে। এই একবার 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 চেষ্টা করুন, ধরে। এখন হবে না, কেন? বড় বাবু আছে, বড় বাবু আছে। এখন করতে পারবেন না? কখন? বড় বাসনে করা যায় না। ওই তো বড় বাবুর সামনে করতে পারবো না। বড় বাবু আছে তাই। হ্যাঁ বড় বাবু চোখ বুঝে টানতে তাদের দিয়ে দেবে, কাগজ কলম নিয়ে করে দেবে তো বড় বাবু ছোট বাবু। তাহলে এই দেখো লম্বা ডান্ডা নিয়ে আছে, হ্যাঁ। ওই সেবিক পুলিশের কাছে যাবো, দেখ, ওর কাছে একবার যাবো। ওরা না ডান্ডা দিয়ে এরম এরম করে না। এই যে আপনি তো গাঁয়ের মানুষ, করে দেন। আপনি তো আমাদের গায়ের মানুষ, আমাকে তো চেনেন। হ্যাঁ চিনি তো। বলছে একবার আমাকে করে দিন, পারবে না বলছে বড় বাবু আছে। ওই স্যার বলছে পারবে না, আপনি পারবেন কি? তাহলে একবার বলছি। ধরে করে দেবেন। কি হচ্ছে দেখো, তোমরাই দেখো, বলে সেবিক পুলিশ ভালো কি হচ্ছে দেখো। সাইডে আসো, সাইডে। অন্যায় কি? ওর হবে না। না, ওর হবে না। তোমাকে বাড়ি চ, তো ভাত দিচ্ছি চ। আগে ওর হবে না, না। কারণ আমারটা তো হবে আপনার আবার কি হবে? আগে। আপনার কি হবে? কি
কি হবে? রয়েস্ক রাত্তা, রয়েস্ক রাত্তা। বয়স্ক নয়, বলুন বয়স্ক ভাতা। আগে হ্যাঁ, হ্যাঁ, কিন্তু খুব বয়স হয়ে গেছে আমার। কাগজপত্র দেন। আমি পেট পায়খানা করতে গিয়ে পেট চাপিয়ে ফেলি। আমি দাঁড়িয়ে মুছতে পারি না। ওই আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক ওই অ্যাকাউন্ট সব যে কাগজপত্র দেন। মাথায় চুল নাই, টাক পড়ে গেছে, ওই জন্য হবে। হবে টাকটা পড়লো কি করে? আধার কার্ড, হ্যাঁ। আমার কাগজটা হয়তো নিয়ে দিয়ে। দেখুন স্যার, দেখুন, ঠিক আছে, দেখুন। দেখেন বাবার নাম হয়নি তো? হ্যাঁ? বয়স হয়নি। আপনার নাম? আগে আপনার নাম? আগে আমার ভালো নাম না ডাক নাম? না ভালো নাম। ভালো নাম? হ্যাঁ। ভালো নাম হলুদ হল, আর ডাক নাম ধনে গোবিন্দ। ডাক নাম ধনে গোবিন্দ। আগে ভালো নাম হলধর। আগে হ্যাঁ, হলো ধন, হলো ধন, হলো ধন। হলধর। শোনেন, আগে বয়স তো কম আছে। কম বাড়িয়ে নেন। কি করে বাড়িয়ে নেবে? হ্যাঁ, বয়স এখনো কম আছে। কত 50? না না, আর 3টি শূন্য দিয়ে 500 করে দেন। করে দেন বলে তো সব কাজ করা যায় না। হ্যাঁ। কাগজপত্র ঠিক না থাকলে কোনো কাজ হবে না। হ্যাঁ, কাগজ না। হ্যাঁ। গুণ্যমান্নি, আমার গুণ্যমান্নি। এই লাউটো গুগো গো, তুমি যেই আমি বাপের বাড়ি চলে গেছি হ্যাঁ। আর ঢপি মাগির কাছে পুক করে ঢুকে গেছে। ও লাউটো একবার ছিঁড়ে নেবো চুল কটা। না না, তুমি কখন এলে? তোমার মা মরে নাই তো? বললো বাবা, আমার মা মরলে পর আমি 10 দিন বাড়িতে থাকতাম, ভালো হতো। না আমার এই শাশুড়ি মরে গেলে হয়। হ্যাঁ, আমার মা মরে যেত, আমি 10 দিন আসতাম না। হ্যাঁ। আর বড় বউয়ের সাথে কুহু কাহা করতে। না মনে কুহু কাহা ছিঁড়ে নেবো, জানো তো আমাকে। এই আমার দ্বিতীয় মাল, এটা আমার দ্বিতীয় বউ। আর ওই যে- সবাই জানে। হ্যাঁ, সবাই জানে। হ্যাঁ, এই পাড়ার লোক। তো জানবে না বাবা, পাড়া ছোড়া গণ্য, হ্যাঁ। পাড়া ছোড়া গণ্য। তুমি যখন আমাকে বিয়ে করে আনলে, হ্যাঁ। তোমার কাকা, হ্যাঁ। তোমার জ্যাঠা, সেও আমাকে বৌদি বলছে। সবাই হ্যাঁ, এসেই বলছে বৌদি কাকা বাড়িতে নাই তো। আরে এই ছোড়াগুলো বলছে, সবাই বলছে বৌদি কাকা বাড়িতে নাই। হ্যাঁ, আমি ওই যা হারে কত সুন্দর মেয়েটাকে নিয়ে এসে কষ্ট দিচ্ছে। আরে হারামজাদা, আমি কাকা, আমার বউ বৌদি হয়। হারামজাদাদের ব্যবস্থা করছি না। তাহলে দেখো, এই! আর তুমি বড় গিরির কাছে ঢুকেছো, হ্যাঁ। তোমাকে আমি ছেড়ে দাও। হালো হালো, লজ্জা লাগে না? কিসের লজ্জা না? হ্যাঁ, স্বামীকে তো টানাটানি করতে লজ্জা লাগে না? কেন লজ্জা হবে? বিয়ে করেছি, স্বামী এই বাড়ির বড় বউ, লজ্জাটা কিসের জন্য হবে? বাবার লোক বড় বউ বলিস না কেন? যার স্বামী যাকে পড়ছে না তা আবার বউ আবার কিলো? হ্যাঁ, শোন, তুই যে অত গরম করছিস স্বামী স্বামী করে, যে আমি এই ঘরের বড় বউ, তোর স্বামী তোকে বাঁচিয়ে রেখেছে কেন? আর না হলে আমি বিয়ে করতাম, এই বুড়ো হুনুকে আমি বিয়ে করতাম। হনু বলবি না, তা কি বলবো? তোর বাবার ভাগ্য ভালো, এই ছেলে পেয়েছি। মরণ নাই। ছেলে চেহারা দেখলে একবারে দেবের মতো। ও লাউটো মাথায় টাক পড়ে গেছে বলছে দেববের মতো। কার মাথায় চাক পড়ে? তোমার মাথায় চাক পড়ে নাই, কি পড়েছে? মাথায় বোম পড়েছিল। হ্যাঁ গো, এ? বোম পড়েছে, তুমি মরনি। আমি পাঁচচন্দির ডন। আমি তাই? পাঁচচন্দির ডন। কি টনের কাজ করেছো? বাগদিপাড়া ছেলেগুলো আমার ভয়ে গায়ে মুছতে দেয়। ও গো, তোমাকে মানুষ মনে করে না, না। তাই তোমার গায়ে মুততে দেয় ছচ্ছর করে। না, আমাকে ইলেকট্রিক পোল মনে করে। তবে না তো কি? হ্যাঁ, ও লাউটো বলছে দেববের মতন। দুটো বউ থাকবে না? না মনে ওরে আমি মরদ, তাই দেখ একটা ইঞ্জিনে দুটো টলি চাইনি দিয়ে যাচ্ছে। ও লাউটো মূল্য তুল থেকে পন্থা তুলে পড়ে যাচ্ছে। আবার যাবি মরদ, হ্যাঁ, শুধু মাইয়াতে পড়ে আছি, কোনো ছিঁড়ে নাই গো, না শুতে পারে না খেতে দিতে পারে। আই কি হয়েছে? ওর কথা কিছু মনে করো না। না মনে করো আমাকে গাল দিচ্ছে। গাল দিচ্ছে? দেখছো না কেমন বলছে, ঝগড়া করছে। তুমি যে এসে আমার কাছে বেশ করেছি, গাল দিয়েছি। গাল দিবি না? কেন গাল দেবো না? তুমিই তো বলেছো চল। যে আমার বড় বউয়ের বাচ্চা হয় না, দিয়ে অসুখে অসুখে আমার বউটা মরে গেছে। হ্যালো, তুই তো মরে গেছিস, তবে তো আমি তো বিয়ে করে এলাম। হ্যাঁ গো, তুমি এরকম বলেছো? কি বলেছি? আমি মরে গেছি, জোরে। দিয়ে ওই জন্য বিয়ে করে নিয়ে এসছো। যে গাছে ফল হয় না সে গাছ মরাই বটে।
যার ছেলে হয় না সে মেয়ে মরালায় হাগা মরালায় হ্যাঁ? ওই কালো মাসি বলবে মরালায় আমি এখনো বেঁচে আছি, তুমি আমাকে মেরে দিয়েছো। ওরাই বলছে ওই কি বললো? তোর বউর মুখ দেখিয়ে সারাদিন ভাত হয় না, তোর বউ বাঁচা। আর আব্বাকে বাবা পাড়ার ছোড়াগুলো বলে কি বলে, মুখ তো নয় জোড়া মন্ডা। একবার মনে হয় জলের সাথে মিষ্টি খাবো না, ওই বাড়িতে যাব, বৌদির মুখে চুপু খাবার জল খাবো, চুপু খাবার জল খাবো। বাবা মাগে মুখে গন্ধ কত। উঠো, আমার মুখে গন্ধ, এই জন্য কুকুরের মতো আমার পেছনে ঘুরে ঘুরে বেরিয়েছো। আমি ঘুরে বেড়াই না, হ্যাঁ, কুকুরের মতো ঘুরিয়েছো। ওই যে পাড়ার ওই যে কি প্রভাত বউ বলছে, প্রভাত কি বলছে? বলছে তোর বড় বউ তো তবু ভালো, হ্যাঁ আর তোর ছোট বউ হ্যাঁ। অত বড় বৈদ্য মেয়ার নাই। কে বলেছো প্রভাতের বউ? ওই যে, ওই যে। হ্যালো হ্যালো সতীন, ভালো দেখতে পাই না, হ্যালো দেখতে পারো না, আমার ভালো দেখতে পারো না, কই পাড়ার ছোড়াগুলো তো বলে না। হাগো তোমাদের হাতে ঝাঁটটা নাই, এ মাগির মুখে দুবারই বেজো। কে মারবে আমাকে? বাবা আমি জাতা বংশের বিটি লয় যে আমাকে মারবে, আমি ছেড়ে দেবো। কি বংশ? আমি আরিয়া বংশের ভাতার মারি বংশের বিটি। যে ওদের সামনে এসো না, তোমার ভাতা খুব মেজে দেবে। এই সাংঘাতিক অজাদ মেয়ে রে। এই না মনে, ওই জন্য তোমার কাছে থাকতে মনে হয় না। আমি আজাদ মায় আর বড় বউ গিন্নি ভালো, বড় গিন্নি ভালো। হ্যাঁ এই, আমি ভালো না বলছি মনে ভালোবাসা নাই, তবু পড়ে আছি, দুঃখে পড়ে আছি গো, বয়স্ক মানুষ। আর ঝগড়া করিস না, কি ঝগড়া করবো না? তুই ঝগড়া করছিস। তুমি ঝগড়া করছো, দুটো বিয়ে করেছো, তুমি না মনে সামলাতে পারছো না। হ্যাঁ গো, সামলাবে কি গো, এ বুড়ো মানুষ, রস কম নয়, মাজা ঠাড়ো হয় না, দুটো বিয়ে করে চলে এসে সারা রাত লড়ি লড়ি একবার ঠাড়ো করতে পারছি না। কি ঝগড়া করতে পারছি না? হ্যাঁ সেদিন অত লড়ালাম, একবার ঠাড়ো হলো। কবে সেদিনকে কবে সেদিন পরশু দিন রাত্রিবেলা কি ঝাড়ো? উমা রাতে শুয়ে আছে, আর লড়িয়ে যাচ্ছে গো, সারা রাত লড়াচ্ছি, তবু ঠাড়ো হচ্ছে না একেবারে। কি বলছে? আমার মান সম্মান আছে, আর আমরা বলবো না, পাচুন দিকে আমার মান সম্মান, পজিশন, প্রোটেকশন আছে। তাহলে দুঃখের কথা তোমরাই শোনো ভাই। না, বল। কাকে বল? তোমরাই শোনো ভাই, কাকে বলবো বলো? কেমন বসছে দেখো, মনে হচ্ছে ধান কেটেছে, লারার ভুঁইয়ে হাঁকিতে বইছে, পুঙ্গাই খোঁচা ভঙ্গিবে মনে হয়। সেই দিনকে পরশু দিন রাত্রিবেলায় হ্যাঁ। এত পেটে যন্ত্রণা করছে, হ্যাঁ। আমার পেটে যন্ত্রণা, আমি ডাকতে পারছি না। ও কর্তা একবার ওঠো গো, এক গ্লাস জল দাও। তার নাম মুন্নাকে লড়াচ্ছি, লড়িয়ে যাচ্ছি, তবু মাথাটা একবার ঠাড়ো করছে না যে আমার গিন্নি কেন লড়াচ্ছে। মাথা ঠাড়ু? হ্যাঁ মাথা ঠাড়ো করতে বলেছি, তুমি কি ঠাড়ো মনে করেছো? আমি মনে করছি ও, আর কি মনে করেছো? আমি আবার কি মনে করছি? তুই আবার মনে করছি হুড়কো ঠাড়ো নাকি? আর আমি যাতে আমার হুড়কো যাবে ঠাড়ো করবো নাকি? ও মাথা ঠাড়ো। হ্যাঁ সেই দিনকে রাত্রে কত পেটে যন্ত্রণা করছিলাম, তোমাকে কতবার লড়ালাম, হ্যাঁ। তুমি একবার মাথা ঠাড়ো করে জিজ্ঞেস করলে কিন্তু কেন লড়াচ্ছ আমাকে? হবে না কেন? কেন? আমি ওই বড় বউ লেগে বললাম একটু তরকারি দিস ওকে, হ্যাঁ মাকে ওরটাও খেয়ে নিলি, কেন ওকে দেবো কি জন্য? সে বাঁচবে না। কেন ওকে দিতে যাবো কোন দুঃখে? সত্যিনকে আবার কেউ দেবে বলো তো? তুমি কেন্দ্র না, তুমি মন খারাপ করো না। কেনতে আর লাভ নাই, কেনতে লাভ নাই। শোন দেখবি আর লুচির মতন ফুলবি না, আমি ফুলবো না, আমার স্বামী আমারও হবে রে, আসবে পালে। শোন তিন বোঝা কাঠ মাঠ ঘাটে চলে গেছে, 3 বোঝা কাঠ শ্মশানে চলে গেছে, আর 1 বোঝা আছে, যেতে যেতে আমি পটল তুলে দেবো। তুই আমার মরণ চাইছিস? মরে যাও, তুমি যাবে কখন? তোমাকে ছাড়বো তবে তো। ও দুজনে ট্রেনে ধরে থাকবা? হ্যাঁ হ্যাঁ চল। হ্যাঁ আমার কাছেই তো থাকবে। দেখ ওইসব হবে না, আমার ঘরে এসেছে, একবেলা আমার কাছে ভাত খেয়েছে, আমার ঘরে থাকবে, আমার কাছে শোবে, আমার কাছে থাকবে। আজকে যখন এসেছো আমার ঘরে, আর আমি ছেড়ে দেবো? শোন গুণ্য মাননি, বলো। ওরে তোর তো গুণ আছে, হ্যাঁ আমার কথাটা শোন। বলো। ওর ঘর আজ 6 মাস আসি নাই, হ্যাঁ আজকে রাতটা ওর ঘরেই থাকি। কি আজকে রাতটা ওর ঘরে থাকবে? হ্যাঁ। আর আমি কি সারা রাত বাতা গুনবো?
না, চালের বাতা গুনবো? বাতা গুনবে না, আঙুল চুষবা। আমি আঙুল চুষবো না, হবে? আমার কাছে সারা রাত থাকতে হবে। এর ঘরে যখন এসেছি, হ্যাঁ। আজকে দুজনে এখানে থাক। ওর সাথে আমি থাকবো? হ্যাঁ, তুমি এক পাশে থাকবো, ও এক পাশে থাকবে, আমি মাঝখানে থাকবো। সারা রাত তুমি মাঝে পড়ে থাকবে, হ্যাঁ। আর দুজনে আমার দুপাশে থাকবো। হ্যাঁ ঠিক আছে, তাই হলো, তোমার কথাতেই এলাম। হ্যাঁ। সারা রাত তুমি আমার দিকে ঘুরে থাকবে, ওর দিকে পুঙ্গা করে থাকবে। ওইসব হবে না, হ্যাঁ। তুমি আমার দিকে ঘুরে থাকবে। আমার কাছে এসেছো, এতক্ষণ আমার কাছে ছিলে। শোন, দুটো বিয়ে যখন করেছি, হ্যাঁ। দুজনের সমান ভাগ। সমান ভাগ? হ্যাঁ। কি সমান ভাগ করবে তুমি? এক রাত তোর কাছে থাকবো, এক রাত তোর কাছে। হ্যাঁ। আরে আমার যা হাত পা আছে, হ্যাঁ। এই সব অর্ধেক অর্ধেক ভাগ। ও, এই মাঝখান থেকে সব ভাগ? হ্যাঁ। ভাগো। কে? এই যে কানের ফুটোটা। একটা কান তোর, হ্যাঁ, নাকের ফুটোটা। একটা নাকের ফুটোর, ভাগো। মুখের ফুটোটা। একটা ফুটোর। এই মুখের ফুটোটা আমার, আর পন্দের ফুটোটা ওর। না মনে হাঁকবে, দেখবে, যা করবে করবে। মাগি ফুটো দুটো সে খুঁজছে, তাই হবে, তাই হবে। ভাগো। হ্যাঁ, হ্যাঁ। তাহলে এই মাঝখান থেকে সব ভাগ। হ্যাঁ, একটা পা ওর, একটা হাত ওর। আমার এই দিকটা, ওর ওই দিকটা। হ্যাঁ। ভাগো। কি গো? আর সেইটা? সেইটা সেইটা কি করে ভাগ করবে? সেটা তো একটাই। ওরে রাম জানে সেটা কার ভাগে পড়বে কে জানে, রাম জানে। বলো, এই মাগি, সেই জিনিসটা তো তোমার একটা, এটা কি করে ভাগ করবে? এই ভালো খাগি। সেইটা গো। কোনটা? সেই একটা। কোনটা? তোমার মনটা। তুমি কি মনে করছো? কোন একটা মনে করেছো? আমি মনে করছি আমি মনে করছি এই বাক্স চাবিটা, একটাই তো চাবি। হ্যাঁ। এ আমি কাকে দেবো, কাকে না দেবো? এই যে যখন ভাবে, শোনো, যে যখন ভাগে পাবে, হ্যাঁ। পুক করে তালাই ভরে খুলে নেবে। সেই ভালো, তাই হবে। শুয়ে পড়ো। তাই হবে। সারা রাত আমার দিকে ঘুরে থাকবে, হ্যাঁ। আর ওর দিকে যদি না মনে ঘোরো, হ্যাঁ। তোমাকে রাত্রেবেলা আমি মুচুড়ে দেবো। জয় রাধে রাধে, দুটো বিয়ে করে পড়ে গেছি গা দে, আমার মতো বিয়ে কেউ করি না রে। সারা রাত হারিয়ে গেছ, মাকে টানাটানি করে মাই। শোন, দুটো বিয়ে করলে সকালবেলায় উয়াকে মুখ দেখবো, উয়াকে মুখ। ইকে জ্বালায় পড়েছি রে। কালো মাসে তুমি হয়েছো না, এই মাঝামাখি কি বিয়ে দিলে দিয়ে আমার এই অবস্থা। আমাকে তো বাজে বলছো, নিয়ে তো এসেছো, দেখো ঠিক দেবে তোমাকে। বাবা, আমাদের বংশ নাম আছে। কিরকম? কি নাম? আমার মায়ের 5টা পঞ্চায়েতে নাম আছে, 5টা গ্রামে নাম আছে, আমি তার বিটি বটি। শোন, তোর ছেলে হয়নি বলে আমাকে বিয়ে করেছে, তা আমার কাছে থাকতে দে। হ্যাঁ। দেখবি 6 মাসে 15টা বাচ্চা পুক পুক করে দিয়ে দেবো। কটা? 15টা। বাবরে, তো মানুষের বাচ্চা না, তেলাপিয়ার বাচ্চা রে। শালা তেলাপিয়ার মতো পুকুর ছাপিয়ে দিবি। বাবা, আমার মায়ের তো হয়েই যাচ্ছে, হয়েই যাচ্ছে, হয়েই যাচ্ছে। তোমার? হ্যাঁ গো, তোমার? আমার মায়ের হয়েই যায়, হয়েই যায়। হবে যে তোমার মা স্বর্ণ ধানের মতো ফলন তো। শুধু বাবাটা মরে গেল, দিয়ে বন্ধ হয়ে গেল। তা একটা বাবা করে দিতে পারিস? পঞ্চায়েত এখন সব দিচ্ছে, হ্যাঁ, একটা বাবাও দিয়ে দেবে। পয়সা তো বাবা দেবে নাকি? বাপ হয়ে হয়ে মরে গেছে, দিয়ে আমি এই লাস্টে টিকে আছি। তো না টেকলেই ভালো হইতো। শালা তখন বিয়ে করলাম কপাল দোষে রে। ঠিক বনা মানে? তুমি কেন না? তুমি আমাকে বিয়ে করে এনেছো না মনে? ফিরে, ফিরে। ওটা বুঝতে কেন না? কেন না? না, পিড়ি চল। না, আমরা ছুলকে তো ছিটে নেব। মেয়েটা কাজে লাগে না। কাকা তো তোমার বাবার সাথে কি? তোমাকে বিয়ে কে করতে বলেছিল? আমি বিয়ে করে দিতে গিয়ে না, আমরা কোনো ছরত নাই, আর বিয়ে করে চলে এনে দুটো। তুমি কেন না? খালি নাক দিয়ে ফোঁটা বেরিয়ে যাচ্ছে।
শরীর খারাপ হয়েছে ডাক্তারখানা নিয়ে যাও না চোখ দেখবে না তা হবে না নাকে ফুটা বেরোবে কত কি হবে এখন। পয়সা খরচ করা দরকার নাই, সকালবেলা পেট সব গরম করে খেয়ে নেবা। আমার দরকার না, আমার শরীর একবার চাঙ্গা। তুমি চাঙ্গা মালি বটো, সেই দিয়ে যদি না হয় খাবো দাবো লটা পট্টি করে শুয়ে পড়ে। জানলা লাগিয়ে দে। ওই টাকা ওইটুকু ছেলে আবার ওই যে মোবাইল তুলছে, কি ছবি তুলছে ছোড়া, আমার দুর্বল হয়ে গেছে, ও ছোড়া ছবি তুলছে। যা করবি যেন লেটতে ছাড়িস না। না মনে লেটটা কি হবে নেটে না, আগাম ছেড়ে দিস, তাহলে এরা ছেড়ে দেবে, তোর টাকা নেবে না। ওই জন্য বলছি লেটতে ছাড়িস। ও তাই বললো। মশাই কামড়াইলে মশাই কামড়ালে আমি আছি তো, ও তুমি আমি মেরে দেবো। তোমাকে খালি কান্দি দেবো, খালি কান্দি দেবো। ভেতর থেকে তো তোমাকে কে বলছো? না বলছি মিউ করিস না। হ্যাঁ সাধারণ ট্যাপে করতেই আছে। হ্যালো মরতে পারি না, অসুখ হচ্ছে মরিয়ে যা, পাল্লাই চুক্তি দেবে। দেখছে আমার কেমন মরণ চাইছে, হ্যাঁ বলছে মরতে পারি না, তো বললি মরে গেলে তোমার ভালো হবে তো। ঠিকই বলেছে, কেন বলবে? কি বলছো? না ঠিকই বলছি। হ্যাঁ বলো অসুখ নিয়ে বেঁচে থাকার কি দরকার? ঠিকই বলছি, কেন বলবে? তুমি একবার লড়বে না, একবার লড়বে না, হাত পা করে জড়ো করে থাকবা। হ্যাঁ আমি চুলকে দেবো, কোথায় চুলকাবো বলো? আমি চুলকে দেবো, একবার লড়বে না। এইখানে, এইখানে। এইখানে এইখানে আপনি কোথায় কুটকুট করছেন? সামান নিয়ে যা ঘষে দেবো। না সব রাত হয়ে গেছে, চলো একটু মায়া করি, নাহলে কোথায় যাবে? লড়বি না বলে দিলাম, লড়বি না, এখন লড়বি না। আমি বুঝিয়ে দিচ্ছি গো। বললো বাবা লো, বোঝাতে একবার টেনে নিয়েছে। জল না আমি বলছি বোঝাই জল। না, আমার বুক করে ঘুরে গেছে। আমাকে জল দে রে। হ্যাঁ গো জল খাবে? আমার আর হাঁপিয়ে বিয়ে, গেছো? আমি আর বিয়ে করবো না রে, আমাকে জল দে। আমি আনছি জল, তুমি দাঁড়াও এক্ষুনি জল নিয়ে আসছি। আপনি বললেন কি সারা রাত তুমি লড়বো না, আরে আর যেই আমি বোঝাচ্ছি আর বুক করে লড়ে গেছে, হ্যাঁ, ভালো আর যেই লড়ে গেছে একবার বুক করে উপর চেপে বসেছিলাম। স্বামীর বুকের উপর চাপবি? তো চাপো না। হ্যাঁ? তোমাকে কি বললাম তুমি চুপ করে শুয়ে থাকবে? আমার বড় বউ ভালো, বড় বউ ভালো, জল এনে খাইছে জল খাওয়ালে তো কি হয়েছে? হ্যাঁ, তুই ও তো- জলই খাওয়াবে, মিষ্টি ওর কাছে নাই। রাতে। এ না খাওয়াগা, আমার কি দরকার? আমি আত্মপ্রীতি গিন্নি রে, কি গিন্নি কি? পাটা চচ্চর করছি, হ্যাঁ সারাদিন মাঠে কাজ করেছি, হ্যাঁ আমার পায়ে একটু তেল দিয়ে দে। ও পায়ে তেল নেবে? ও বাবা তুমি আমার 10টা নাই 5টা নাই আদরের একখানা স্বামী গো। হ্যাঁ, লোকের 15টা করে স্বামী গো। আর তোমার পায়ে তেল দেব না? আব্বার মা তেল কিনে পাঠিয়ে দিচ্ছে, গোপাল তেল 1 শিশি, বলেছে জামাই শোবে সেই সময় একটু একটু ভাগ করে তেল দিয়ে দিবি পায়ে। যাবো তোমার পায়ে ভালো করে তেল দিয়ে দেবো। লড়বা না, যাচ্ছি। ও এইদিকে এইদিকে ঘুরে থাকবা। কি হয়েছে? কি হলো কি? খালি এগুলো করে দেখি গাইবে গাইবে না।
জল এনে দিয়েছি, আমি আর কিছু করতে পারবো না। গরম জল করে দিবি। গরম জল করে কি করবো? কি? কি বলে গেলাম? কি? লড়বো না। না, আমি লড়ি নাই। এই দেখো তেল এনেছি, হ্যাঁ। দেখলো দেখ সামনে সেবাটা দেখকে নে। তুই মাখালো মাখা মাখা খেয়েছিস আর গত্তর বাকিছিস আর শুয়েছিস। একই তো বললি অনেকদিন ও চলে যাবে, বেশি দিন থাকবে না। যদি একটু মাখিয়ে সরষের তেল মাখিয়ে একটু শক্ত করতে পারবো। পাই ছাড়বো কেন লো? ভাগ্যের জিনিস রাখ রাখ, বেঁচে থাকলে আমারও লাভ নেই। ওই আমার সোনা বউ রে, ও তুই কত ভালো রে। আমি ভালোই তো। এই পাটা দিচ্ছ, এই পাটা তোমার বাবা দেবে গো। কোন পাটা? এই পাটা মনে কো এই জন্য আমার দেখতে ভালো লাগে না। এই তুমি যে একটু আগে বললে যে আমার সব ভাগ, হ্যাঁ। অর্ধেক তোর দিকটা অর্ধেক ওর দিকটা, বাঁ দিকটা আমার, ডান দিকটা ওর। ডান দিকে পাটা তো আমি দেবো না, আমার ভাগের পাটা আমি তেল দিয়েছি, ওর ভাগের পাটা ও পয়সা খরচ করে তেল আনবা দিয়ে দেবে। এ পাটা তো আমার, তোমার হলে বা ওর ভাগে পড়ে গেছে। ওর ভাগে পড়েছে, নিজে ভাগ করে দিয়েছো। এ তোর তেল নাই? আমি কোথায় তেল পাবো? আমার মায়ের আবার মারা তেল তোমার জন্য রেখে দিয়েছে, তেল এনে দেবো। হ্যাঁ তুই তেল দিতে পারছিস না। আমাকে পা দিয়েছে শালা পয়সা একটা করে। বাড়ি দিয়েছে, একটা বার চচ্চর করে মরে গেল রে। তুমি আবার দিয়ে দেবো, আবার দিয়ে দেবো। কি করি রে? তুমি দেখো আবার বেশি করে দিয়ে দেবো। ওরে এই পায়ের তেল, এই পায়ের তো তোর দিবি। বলা উঠো না মুনে গুখো গো। আমার তেল নিয়ে ওই পায়ে যাও। এত বড় সাহস তোমাকে কে দিয়েছে? আমার মা তেল কিনে পাঠিয়ে দিয়েছে, সেই তেল আমার ভাগের পায়ে দিয়েছি। ওলা উঠো গুখো গো, আর ওর ভাগের পায়ে দিয়ে দিছো। চলে চলে না মুনে তেল যদি আমি তুলে না নিতে পারি তা আমার নাম পাল্টি রেখে দেবে। আমি এক্ষুনি যাবো। দেখলে কেমন বিয়ে করেছো? একটু তেল লেগেছে বলে এখন আবার কোথায় গেল দেখো কি অবস্থা করে তোমার। এ ও তেল এই পায়ে লেগেছে বলে বলছে তেল আমি তুলে নেবো। হ্যাঁ দেখো এই শালা কি জাতের মাল এনেছি রে। এই সাংঘাতে, হ্যাঁ? কত তেল গেছে, হ্যাঁ? অনেক তো তেল গেছে। পা সজ্জা করো, ওই ডান পাটা এরকম সজ্জা করো না মনে দেখো। কি করবি? আলু ছোলার মতন চামড়াকে ছুলে নেবো, যেটুকু তেল লেগেছে সেই চামড়াটা টেনে তুলে নেবো। ওরে আমার পা, ওরে সর্বনাশ হয়ে যাবে। ও কিন্তু তো করিস না রে। হ্যাঁ, গিন্নি, আমি আগেই বলেছি আমাকে রাখা। কি করলো গো? কি করছে? ওরে বাবারে, বাবারে বাবা। কি? আমি আগেই বলেছি যে আমার ভাগ্যের তেল ওর ভাগ্যে দেবে না। হ্যাঁ? দেখেছো? তাহলে একটা পায়ে তেল লেগেছে বলে ও আমার ভাগেরটা ছাল তুলে দিল। আমি ছাড়বো না, আমিও আসছি, তোর ভাগেরটা আমি কি করে দেখ। বলো জানো, বললো তুই যা করবি করবি, তারপরে আমি কি করবো সেটা ভেবে রাখি। আরে আরে আমি তো স্বামী, আমার পাটাকে একবার ছাব্বিতে কি হয়েছে? ওরে রক্ত ঝুঁচিয়ে পড়ছে রে। কলকাতা এই দেখো গরম জল করে নিয়ে এলাম। ওরে বাবা রে, ওরে গরম জল দিয়ে দিলে রে। আরে পুরো মানুষ দেখো গরম জল টকবক টকবক করে ফুটছিল, আর সেই জলের রে ও পাইয়ে ঢেলে দিল। আরে ছাল চামড়া সব এক জায়গা হয়ে গেছে গো। ও গো তোর কষ্ট আমি দেখতে পাচ্ছি না গো। বলো হরি, তোদের মজা লাগছে রে শালা। শোনো তোর পা জ্বলছে, হ্যাঁ জ্বালা পোড়া করছে, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি ঠান্ডা মলম এনে লাগিয়ে দেবো গো। ও
গো এই আমার বুড়ো স্বামীটার কি হাল করলো গো কতর কাকি ভাই কাকি। এই ছিল কপালে, দুটো বিয়ে করে আমার ছামচারা দিলে তুলে। আমার মতো এ কাজ কেউ করো না। এ ভালো থাকি। কি হলো? বেশ করেছি। ও আমার ভাগেরটা ছাল তুলা দিতে যখন পারে আমি কিসের জন্য দেবো না? আমিও এক বাপের বেটি, আমিও প্রতিশোধ নিয়ে তুলবো। এত সস্তা নাকি? আমি দিব, আমি মলম দেবো। কে মলম না দিক, তোমার জ্বলছে ঠান্ডা মলম দিয়ে দেবো। দাঁড়াও। মানে ও কাজ করিস না মা রে, হ্যাঁ? আমি আর বিয়ে করব না। এই ঠান্ডা হয়ে যাবে। ও আমার ভাগ্যের পাটা পুড়িয়ে দেবে, আমি ছেড়ে দেবো। হ্যাঁ। যেই পাটা ছাল চামড়া টেনে তুলে নিয়েছি হ্যাঁ। সেই পায়ে লঙ্কা বাটা দেবো। দেখ কেমন লাগে। বাবা তুলে রাও বাবা। এ বড় বউ, ঘরের ভেতরে কি বলছে? এ ঘরের ভেতরে কি বলছে? এই গো ঠিক মনে হয় চলে এসেছে আমার কাছে। না ঝগড়া করব না, আদর যত্ন করে ঘরে ডাকি, দিয়ে দুজনে মিলে ভালোবাসার দুটো দুঃখের সুখের কথা বলবো। ওরে আজ কালী পুজো, হ্যাঁ। আজ পুজো কালী তলার পাঁটা দেবো। পাটা দেবে? হ্যাঁ, পাঁটা না কিনতে পারি আমাকে ছুটি নিয়ে আসবি। কই যায়? কই গো দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ময়দামুখী, ময়দামুখী। হ্যাঁ গো, ঘরে রান্না বান্না হয়েছে? রান্না বান্না তো দূরের কথা, তুমি আমার কাছে এলে কোথায় দুঃখের সুখের দুটো কথা বলবে না? ময়দামুখী, হ্যাঁ ময়দামুখীটা তোমার কি করলো শুনি? কি করিস নাই? কি করছি তোমার? মাজা মাজি। এই বাজা বলবে না। মাজা বলবো না, তোর ছেলে হইলো না বলে তো আমাকে আর একটা বিয়ে করতে হইলো। আমার মনে হয় তুও বাঁচা, তোর মাও বাঁচা। দেখো একদম আমাকে যা বলছো বলো, আমার বাবাকে যা বলো, আমাকে যা বলো বলবে মেনে নেবো। আমার মা বাবাকে নিয়ে একটা কথা তুলবে না। কেন মানে? আমার মা যদি বাজাই ছিল তাহলে আমি কোথা থেকে হলাম? আমার মনে হয় তুই ইঞ্জেকশনের বাচ্চা রে। তা তোর মায়ের কটা ছেলে? আমার মায়ের কটা ছেলে জানো? আমার মায়ের হবে না করে 18টা গন্ডা ছেলে। কগুন্ডা? 18 গন্ডা। তোর বাবা বেঁচে আছে? থাকে না। সে শালা মানুষ না জিসিবি রে, একবারে হাত জুড়ে লোড করে দিয়েছে। আর তোর মা তো ডাম্পারের মতো পুঙা লড়াইতে ফেলে দিয়েছে। বাবু তোর মায়ের কাজ আছে না? তোর মায়ের বাচ্চা না ডাম্পারের পুঙা রে। হ্যাঁ গো, শাশুড়ির নামে অমনি করে কেউ বাবার বলে নাকি? শাশুড়ি হয়নি আমার। বলছি তুমি যে এখানে আমার কাছে এলে, কি ব্যাপার, কি নিয়ে, কি উপরকে এলে আমার কাছে? ছোট বউ নাই। ছোট বউ নাই? ওর মায়ের শরীর খারাপ। মায়ের শরীর খারাপ? আমি দেখলাম ও যখন নাই, ও 5 দিন আসবে না, ওই জন্য তোমার কাছে এলাম একটু আনন্দ করতে। আমার কাছে চলে এসেছো? হ্যাঁ, ওরা আমার সম্মানী রে। একটা কথা জানো, তুমি উঠতে বসতে আমাকে শুধু বলতেই থাকো বাজামাগি তো ছেলে হয়নি। আমি এই সেদিনে কালকে গিয়েছিলাম ডাক্তারখানায়, জানো? ডাক্তারখানায় গিয়ে ডাক্তার দেখালাম। ডাক্তার বলল তোমার কোনো দোষ নেই, তোমার কোনো দোষ নেই, দোষ হলো তোমার স্বামীর। আমার দোষ? হ্যাঁ গো, আমার দোষ? হ্যাঁ তোমার দোষই তোমার ছেলে। আমি ডাক্তার দেখালাম, বলে না আমার নজেল এলিমেন্ট সব ঠিক আছে। তুমি হাসছো না কালো মাসি হাসছে, দেখো পিক পিক করে। হ্যাঁ গো, তখন বললে ভালো মেয়ে বিয়ে কর, বছর বিয়ে নি যান। আজ 12 বছর বিয়ে হইলো, 12-6টা ছেলে নাই। তার মানে পাঁচজনের প্রভাত বউ অনেক ভালো। ভালো? হ্যাঁ। কেন কি হলো? ওর গায়ে হাত দিলেই ছেলে হয়। আর তোমাকে কি হচ্ছে তো? ও তাহলে আমার ছেলে পুলে হয়নি বলে আজকে তুমি
এরকম বলছো, আমি মনে ভাবলাম হ্যাঁ। যে রাত 12টায় এই কালকে রাতে শুয়ে পড়েছি, হ্যাঁ। এবার তুমি উঠবে, হ্যাঁ। আমিও উঠবো, দিয়ে? দিয়ে আমি কাপড় জামা সব খুলে দেবো। মাকে ছেলে হচ্ছে না ল্যাং হয়ে দাঁড়িয়ে থাকবে, মা কালী হয়ে দাঁড়িয়ে থাকবে, আমি ঘন্টা লড়িয়ে পুজো দিয়ে দেবো। এই, এই যে নানি কে হাসছো না, এ বাজা মাগির কথা দেখো, ছেলে হইলো না ল্যাং হয়ে দাঁড়িয়ে থাকবে। ওগো তা নয়, তবে মানে আমি কাপড় চোপড় খুলে দিলাম, তোমার প্যান্ট জামাটা খুলে দিলাম। কি লুকাচ্ছ? তোমার ছেলে হবে, আমি ল্যাং হয়ে দাঁড়িয়ে থাকবো না, আমি কোথাবো। ওহ, সেটা বলছি না, তবে, তবে। মানে তুমি আমি দুজনে মিলে কাপড় জামা ছেড়ে নিলাম, দিলি? রাত 12টার সময় হ্যাঁ। আমরা দুই স্বামী স্ত্রী গিয়ে চান করে এলাম, আচ্ছা। দিয়ে নতুন কাপড় চোপড় পরে হ্যাঁ। মায়ের কালী থানে গেলাম, গেলাম দিয়ে মানত করলাম মাকে, মাকে, হ্যাঁ মাগো, দিয়ে যদি একটা ছেলে হয় মাকে মাকে, তোর 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 পেটে দেখবি যে তোর পেটে ছেলে ধরবে না, হ্যাঁ মা খালি যদি আমার পেটে মাল ঢুকিয়ে দেয়, আমি ছেলে নিয়ে দৌড়িয়ে বেড়াবো। হ্যাঁ, আমার জানলা দরজা আছে, আমার ছেলে বেরোবে কোন দিকে? ওগো তোমার নয়, হ্যাঁ। একটা ছেলে পুলে না হলে স্বামী স্ত্রীকে যদি মানসিক করে হয়, সেই জন্যই তোমাকে সেই রাতে উঠতে বলছি। রাতে উঠতে তো আমি ছেলে নিয়ে মরবো, ভালো খাদ্য আমার। বলছি তুমি যে এসছো আমার কাছে, হ্যাঁ। আমার কাছে ভাত চাইছো, হ্যাঁ, ভাত তা চাই। তুমি কি খেটে খুটে কি আমাকে দিয়ে গেছো? ওই মাঠে মুনিশ খাটতে যাও। আমি খাইতে এনে তোকে দেবো? হ্যাঁ। আমি দুটো বিয়ে এমনি করেছি, কেন? আমি খাইতে খুঁজতে এনে দেবো, আমাকে খাবে না। না, তুই মুনিশ খাই যেতে পারছিস না, কেন আমি যাবো? এই ঠান্ডায় আমি মুনিশ খাই যাবো? তুমি যাবে না তো আমি যাবো? বাবা রে, শালা আমার সব ছোট্ট হয়ে যাবে, একেবারে ঠান্ডায় সব জড়ো সড়ো হয়ে যাবে। বিষ টানতে যাও, বিষ টানতে। আমি বীজ মাছ যাবো, হ্যাঁ। যে আমার পোঙায় জং লেগে যায়, বীজ টাইনতে যাবো, আমি বীজ মাছ যাবো। তাহলে তুই তা যদি না করবে, তাহলে আমাদের গ্রামের ছেলেরা যে কত পার্টি পঞ্চায়েত করছে, হ্যাঁ। তা পার্টিতে ঢুকো গা, পার্টি করো গা। কি করবো? পার্টি করবে, পার্টি করলে কত গাড়ি বাড়ি টাকা পয়সা সোনা দানা সব হবে। পার্টি? হ্যাঁ, পার্টিতে মেলা পয়সা চলায়, অনেক পয়সা। শালা পার্টি করতে গিয়ে আমার দেহ মাটি হয়ে যাবে না তো? না না, এই, আমি পার্টি করবো, হ্যাঁ ভালো খাগি আমার, আমরা রাজনীতি করবো। আরে কেন করবে না? গরিব মানুষ হ্যাঁ, কিনে, কি গো ওরে গরিবের রাজনীতি করা কি দরকার? তাই? গিন্নি, গরিবের রাজনীতি করা কি দরকার? গরিব সে তো থাকিবে গরিব, গরিব সে তো থাকিবে গরিব, আসুক না যে কোনো সরকার, ওরে গরিবের রাজনীতি করা কি দরকার? গিন্নি, গরিবের রাজনীতি করা কি দরকার? গরিব সে তো থাকবে গরিব, গরিব সে তো থাকবে গরিব, আসুক না যে কোনো সরকার, ওরে গরিবের রাজনীতি করা কি দরকার? কিন্তু গরিবের রাজনীতি করা কি দরকার? নেতাদের হবে গাড়ি বাড়ি, নেত্রীদের হবে গয়না শাড়ি, নেতাদের হবে গাড়ি বাড়ি, নেত্রীদের হবে গয়না শাড়ি, আর আমরা ছাগলের 3 নম্বরের বাচ্চা। হ্যাঁ ছাগলের 3টে করে বাচ্চা হয় দেখবি, হ্যাঁ সেটা বল। দিয়ে লাস্টের বাচ্চাটা দুধ পায় না, না পাই না। মায়ের বোঙায় গিয়ে ঢো ঢো হ্যাঁ গো স্বামী ঠিকই, ঢুরু করে। ঢো মানে না? হ্যাঁ, মারে। তাই আমরা ছাগলের 3 নম্বরের বাচ্চা, আমাদের লাপালাপি হবে স্যার। গরিবের রাজনীতি করা কি দরকার? এই গরিবের রাজনীতি করা কি দরকার? ওরে রাজনীতিতে আমি নাই, করবে না? রাজনীতি করতে বেশ খেয়েছিস যাচ্ছিস, হ্যাঁ। আমাকে রাজনীতি করছিস। তা রাজনীতি বইজনী কেন বলছিলাম বলো তো? কেন? দুটো বিয়ে করেছো, হ্যাঁ। দুটো বউকে সমান সমান না দিলে তোমার দূর বউগুলো থাকবে তো? এই, তোকে বিয়ে করা তো আমার লোকসান, তোর কাছে শুয়ে থাকা
আর খ্যারের পাল্লুয়ে শুয়ে থাকে এক। এর মানে কুকুরের কাছে শুয়ে থাকলে ওর 10টা ছেলে হইতো গো। তুমি হাসছো না, ও হাসছে দেখো দাঁত বাড়ি করে। এই, হ্যাগো কে? তুমি আমার কাছে এসেছো, আমার কি আনন্দ হচ্ছে জানো? হ্যাঁ। কেন বলো তো? কতদিন পর তুমি আমার কাছে এসেছো, তোমাকে আমার কাছে পেতে ইচ্ছে করছে জানো? তুমি তো আমাকে তার ভালোবাসো না, ছোট গিন্নিকেই একটু বেশি ভালোবাসো। ছোট বউটা নাই, হ্যাঁ আমি দেখলাম তোর কাছে মাস 6 আসি নাই, হ্যাঁ কেন মনে করি না? হ্যাঁ। তুমি কাঁদছো? তোমার দুঃখে আমার আমার পন দিয়ে জল বেরিয়ে গেল। হ্যাঁ গো, কি গো? কোন দিয়ে আবার কারো জল বেরোয়? হ্যাঁ, তোমার দুঃখ দে। ছি 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 ছি। ওরে আমার সম্মানী রে, হ্যাঁ তোর কত সম্মান ছিল, আর তোর এখন কিছুই নাই। এই গো, তোমার জন্যই তো আমি বাপের বেটি বলে এখনো তোমার ঘরে তোমার ভাত খাচ্ছি। তা বটে, আমিও বাপের বেটা, হ্যাঁ তাই তোর কাছে বসে আছি। আরে কি হচ্ছে? আরে কি হচ্ছে? আরে লাইনে দাঁড়া, লাইনে দাঁড়া, সব লাইনে দাঁড়াবে এক এক করে। এক এক করে প্রত্যেকের কাজ নেওয়া হবে, কোনো চিন্তা নেই। আপনারা লাইনে দাঁড়ান, হ্যাঁ একদম লাইনে দাঁড়ান। আবার- আবার আরে আচ্ছা দিদিমা, আপনি একটু চুপ করে বসুন না। কিছু করেননি, এইভাবে ঠেলাঠেলি করছেন, হ্যাঁ লোক হাসাহাসি করছেন, এ ঠিক হচ্ছে কি? আরে, আপনারা চুপ করে দাঁড়ান না। চুপচাপ লাইনে দাঁড়াও, সবাই রবে এক এক করে। এই ঝামেলা করো না, যখন এসেছি আরে, আরে, তুলুন। আরে ওরে দুয়ারে সরকারের হাতি এসেছে রে। এই এই এই। এই তোমার মাথায় ছিট আছে নাকি? হ্যাঁ, তোমার বড় আন্ডা প্যান হবে। কি মুশকিল বলছি তুমি কি পাগল? হ্যাঁ, আমার পা লম্বা, আমার পা গোল। অন্যায় হয়েছে, অন্যায় হয়েছে। হ্যাঁ, এই, পিছনে থাকো, আমি আসবো না। বেশি মস্তানি করলে তুই আচ্ছা, তুমি পুলিশের চাকরি পেলে কেমন করে ভাই? হ্যাঁ, আরে ছি ছি, যোগ্যতা বল, হারি যোগ্যতা। কি বলছি তুমি আমাকে? লাইন করছো? লাইন দিতে হবে, লাইনে না এলে এখানে কাজ হবে না। এই যে মেয়েগুলো সেই ভোরবেলা এসে লাইন দিয়েছে, তুমি যেমন এসো এক এক করে পিছনে আসুন, দাঁড়াও, প্রত্যেকের কাজ দেওয়া হবে। আগে পেছনে লাইন, সবার পেছনে। আরে কার? তোমার তোমার ও মারে, ওরে দুয়ারে সরকার আমার দুয়ার তোমার জন্য আমার লক্ষ্মীর ভান্ডার হলো না। হ্যাঁ, একটা বিয়ে করেছো, আবার আমাকে করেছো, যে তার পরিচয় আছে, আমার কোনো পরিচয় নেই তোমার সাথে। হ্যাঁ। না মনে, তোমার জন্য আমার সোনা লক্ষ্মীর ভান্ডার হলো না। না মনে কাছে ছাড়বো না। চচর করে বুক ফেটে যাচ্ছে। লক্ষ্মী ভান্ডারে 1000 টাকা পেয়েছি। মাকে বলেছিলাম, মা একটা তাল দিও, আমি তাল ফুলুরি খাবো। দেখাচ্ছ পুরো উলা উঠো, কালো পুঙ্গা বার করে কেমন শুয়ে আছে। মরণ নাই, উলাটো মরছাও না। ওরে জল। হ্যাঁ, খাবোই তাল ফুলুরি, খাবো না পুঙ্গাতে লাগিয়ে দেবো। দেখ। ও বো হেগে ফেললাম না কি রে? কোন ভিজে ভিজে লাগছে। কোথা দেখাচ্ছে? আমারে বাবা, কি হলো? ও গুনুমানি রে, কি হয়েছে? ওরে ও সর্বনাশ হয়ে গেছে। বেশ হয়েছে। ওরে আমার মেয়ে আমার হেগে ফেলছে রে। ওলা বাবা লো, ছি 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 গো। এই বুড়ো কইনেছে কি গো? কাপড়ে তোমরা হেগে ফেলেছে। এই যাও, জল ছট করে এসো গো।
জল চচ করে শুকা। আমি উঠতে পারবো না। হ্যাঁ তো বালতি করে ধুয়ে দে, ওরে গরম জল করে ধুয়ে দে রে। ওল্লা উঠো বুকে পা চাপিয়ে আবার মারবো। বুকে পা দিয়ে শোনো দাঁড়াবো মা কালের মতন। হ্যাঁ আমি গু ধুয়ে দেবো। হেই। ওল্লা উঠো হেগে ভরিয়ে চল, আমি তোমার গু ধুয়ে দেবো। ও মাছি রে। হ্যালো ও মাছি। এই ওকে ধুইয়া দিচ্ছি না বলে তুই মারবি ওকে? বেশ করেছি। কেন মারবি রে? কেন মারবো না? হেগে মুতে পড়ে আছে, তা বিয়ে করে নেছে, স্বামী হয়, স্বামীর অধিকার নিবি, স্বামীর অধিকার ফলাবি, তা ধুইয়ে দিতে পারবি না? আমার দায় কেটেছে। কেন দায় কেটেছে মানে? ওই বুড়ো স্বামীর গু ধুইয়ে আমার কোনো লাভ নাই। কেন ধুবি না? ধুইয়া দে। আমি পারবো না, তোর যত মায়া লাগে তুই ধুই দে না। আমি তো আমাকে তো ধুতে হবে, আমি বাড়াবো। আমার স্বামী হেগে মুতে পড়ে থাকলেও আমাকে ধুয়ে দিতে হবে। হেগে ধোয়া তো দূরের কথা রে। আচ্ছা বয়েনে ভরে রোদে রেখে প্রতিদিন আচার ভেবে চেটে চেটে খাবো। তাই নাকি? হ্যাঁ রে। গু চেটে খাবি, কই খেয়ে দেখা, এক্ষুনি খেয়ে দেখা। আরে তুই কি বলছিস খেয়ে দেখাবো? এক্ষুনি খেয়ে দেখাবো, দেখ। কই দেখি? এই দেখ, দেখাচ্ছিস? এই যে দেখো, এই দেখ আমার স্বামী হেগ গেছে। এই দেখ গু আমি নিলাম। এই দেখ আর জন্য শুয়ো ছিল না কি বলো তো, গু কাচ্ছে কি মিষ্টি। কি হলো? আর মানে হ্যাঁ বলো। তুই আমার পায়খানা খেলি? খাবো না। তুমি আমার স্বামী বলে কথা, তুমি হেগে মুতে পড়ে থাকবে। তোমার যদি গুড় যদি নাই খেতে পারলাম তাহলে আমি দেখাতে পারবো। আমাকে এত ভালোবাসিস? দেখো আমাকে কেমন করে বলছে, আজ খাইয়ে দেখা ওই জন্যই তো খাইয়ে দেখালাম। তোকে আমি খেতে দিই না, মাছ ধর করেছি, হ্যাঁ, দিয়ে আমি আজকে বিয়ে করে এনেছি। তাহলে হ্যাঁ আমাকে কত জ্বালান জ্বালিয়ে দিয়েছো। বেরো। কে বেরোবে? হারাম জাদি ছোট লোক মাগি, তোকে আমি ভালো মনে করে বিয়ে করে আনলাম, ছেড়ে দিবি? আমি বেরিয়ে যাবো। ভাতারের বুকে পা। বেশ করেছি। ও। নোংরা হেগে পড়ে থাকবে তো তোমাকে আমি ধুইয়ে দেবো। হ্যাঁ বললা উঠো, বুঝে কত গন্ধ করছি। না না, ও পায়খানা খেলো আর তুই আমাকে মাছ বেরো হ্যাঁ শোনো, বেরো। ও আর জন্মে কুকুর ছিল নাহলে শুয়োর ছিল, তাই চপাং চপাং করে গু খেলো, আমি খেতে পারবো না। শোন, ও আমার চোখের সামনে আমার পায়খানা খেয়েছে, তুই যদি আমার পায়খানা খাইতে পারিস তা জানো তোকে তোকে আমি বউ বলে মেনে নেব। আমার দায় কেন্দ্রে ও লাউটা আমি তোমাকে ছববো না যতক্ষণ না ধরবে। আর ওরে বাবা রে, ও বাবা গো, মারে কি মামা রে। আমার বাড়ি ঢুকবি না, আমার বাড়ি ঢুকবি না, তোর বুকে একটু ভালো থাকি। ওরে আমার বউ রে। হ্যাঁ দেখো আমি তোমাকে কত ভালোবাসি, তোমার ভালোবাসি বলে তোমার গু আমি খেয়ে নিলাম। হ্যাঁ হ্যাঁ গো, ওকে তো তাড়ি দিলে ঝগড়া করে মারধর করে, ও আবার কিছু করবে না তো? আমার যা করবে থানা পার্টি পুলিশ করবে না তো? ওই 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 কালো মাসি, এই বুড়ি তখন বললো আমার বউটা মাজা মাজা বলে বিয়ে কর। ও রে দোষ, দেখো এই আমার গু খেলো আর ওই মাকে আমার বুকে বাহা দিচ্ছে। চলো ঘরে চলো। আমার বউ মজা হোক, আমার বউ, আমার বউ, আমার বউ। আর আজ আমি ছুরি না, আজ আমি বুড়ি, আর বুড়িদেরও রস আছে। কাকা কাকে বুঝি বলি, বলি ও বধু হে, কমলা লেবু নামলা গাছে হাতে বলছি সেই মিলছে। একটা মেয়ে জন্ম দিলেও দিয়ে মরে গেল, আর দিতে পারল না। ফটো তুললো, শুধু বলছে সরকারের পক্ষে তাকিয়ে বসে থাকো, বিধবা ভাতা নেবো, বিধবা ভাতা নেবো। কিন্তু আমার ভাতাটা কে দেবে? টাকালে পেট ভরবে,
তাই তো বলি ও বধু হে কমলা লেবু নামলা গাছে বলি ও বধু হে কমলা লেবু নামলা আরে পালে যখন পেকে এলো ও গো মালি তখন মারা গেল পেকে এলো ভগবানী তখন মারা গেল গাছের ফল গাছেতে রয়েছে গাছের ফল গাছেতে রয়েছে ও বধু হে কমলা লেবু নামলা গাছে বলি ও বধু হে কমলা লেবু নামলা গাছে আমি এমনি বলছি না আমার একটা মেয়ে হচ্ছে মেঘ সেই মেঘ মারে মা মারে বিপদ হয়ে গেছে সর্বনাশ হয়ে গেছে মা তোর জামাই আমাকে ফুক ফুক করে বিড়ি খেয়ে যাচ্ছিস হাটে একমাত্র মেয়ে তুই হ্যাঁ তোকে মানুষ করলাম হ্যাঁ কত কষ্ট করে মানুষ করি তোকে বললাম বিয়ে করি না তো চলে গেলি হ্যাঁ আর বলিস না মা তোকে একটা মেয়েকে ছেলেকে বিয়ে করলি হ্যাঁ করেছি তো কিন্তু ওই তোর জামাই তো কাঁদছিস কেন আমাকে কি মার মেরেছে রে মা ওই জন্য চলে এসেছি তোর কাছে খাবার জানি তো গেছি কেন শোন এমনি এমনি মারিনি কি হয়েছে দেখ লক্ষ্মীর ভান্ডারে দূর সরকার এসেছিল হ্যাঁ। গেছিলাম এবার আমার নাম আছে আধার কার্ডে ওর নাম নেই দিয়ে পুলিশে মেরেছে দিয়ে আমাকে বলছে চ তোর হলো না তোকে কেমন দেবো আচ্ছা। আমিও বাড়িতে এসে আমার এত রাগ হয়ে গেছে হ্যাঁ আমি দু কথা বলেছি ঝগড়া করেছি দিয়ে বাপ চলে আসছি আর সেই সময় দেখছি ওই বুড়ো হেগে বসে আছে পুলিশ এমন মার মেরেছে হেগে ফেলে তো আগে বুড়ি বললে হো না তখন তো মায়ের কথা শুনি না মানে দিয়ে হেগে ফেলে রেখেছে হ্যাঁ। আমাকে বলছে যা ধুয়ান বল মা গু ধোয়া যায় হ্যাঁ এমন হেগেছে কাপড় চোপড় লেগে আছে দিয়ে ওর বড় গিন্নি এসে বলছে গু ধোবো কি রে আমি দরকার যদি পরে ওর গু খেয়ে দেখাবো মারে গু এরকম করে তুলে চেটে খেয়ে নিল আর যেই দেখেছে তোর জামাই ওই দেখে আমাকে কি মারে মেরেছে বলছে আমার বড় গিন্নি ভালো তুই গু খেতে পারলি না তুই আমার গু ঘোচাতে পারলি না আর বড় গিন্নি গু খেলো দেখ তাহলে এই আমার ভালো আমাকে ঘাড়ে ধরে বার করে দিল মেরে গায়ে হাত দিয়েছে হ্যাঁ মা চল ওই বড় বৈদ্য তাহলে চল চল বাবা। এই তাড়াতাড়ি গিয়ে চল তুই চল হ্যাঁ গো বলছি খাওয়া দাওয়া তো করাই হচ্ছে না চিন্তা করে হ্যাঁ। আমি চিন্তা করছি যদি ওর মাকে ডেকে নিয়ে আসে ঝগড়াঝাটি করে ওরে আমার গায়ে নাই গায়ে লোক দেখে নাই আমার বুকে লাগছে যে ওই কালো মাসি সাক্ষী গায়ের লোক বিচার করবে তুমি বিচার- যখন বিয়ে করলে ওরা বিচার করলে হ্যাঁ, বিচার করবে না কি করবে বিচার করবে না তো বাবা বৈদ্য এই ঝাড়ের মাছ এই মাছ দেখো বাবা বৈদ্য বৈদ্য কি আমি বৈদ্য বৈদ্য বললো কি তাহলে বৈদ্য তাহলে বললো ওটা বড় বৈদ্য তাহলে ছোড়া এত বড় সাহস এ, তোমার কচ্ছি মেয়েটা গায়ে হাত দিয়েছিস আর আপনার মেয়ের গুণ শুনুন চুপ কর বললো ওই চোখ খুঁচি দিব আপনার মেয়ে শোন এ, বড় বৈদ্য তাহলে ছোড়া হ্যাঁ আমার মেয়ে কচ্ছি মেয়ে না সারা রাত সব লোক জেগে শিশিরে জগে জল পড়ে ঘাসের ডগে জল পড়বে শিশির পড়ে আমার মেয়ের চোখে কোনো জল পড়ে না এত বড় বৈদ্য তাহলে তোরা বৈদ্য এবার মেরেছে মানে শুনুন 5টা পঞ্চায়েত আমাকে ভয় করে আপনার মেয়ে তুই কি ভয় দেখে যায় বড় বৈদ্য কোনটা আমার বাড়ি এসে আমাকে মাছ চাইছো শুনুন আপনার মেয়ে আমাকে বুকে যাচ্ছে মেরেছে আমি আইখানে করে বেড়েছি আপনার মেয়ে না ধুইয়ে
আমার বুকে লাথি মারছে। আমার এই বড় বউ আমার শর্মানি আমার পায়খানা খাইয়ে দিয়েছে, আরো ধুইয়ে দিলে না। আরে আট করি, এ আট করি, কে তুই জামাই বুকে লেতিছিস? মা হালকা করে পাটা পিছিলাম মার। হে মাগি, আমি লেতিছি বলে আমি ভাতারে মাথা খেয়ে বসে আছি, তুই আবার বুকে লেতিছিস? কি করব রাগ? শুনুন হ্যাঁ, শুনুন, আমার বড় বউ যেমন পায়খানা খাইয়ে দেখিয়েছে, ও যদি আমার পায়খানা খাইতে পারে তাহলে আমি ওকে লোবো, আর লইলে আমি ওকে ডিভোর্স দিয়ে দেবো। শোন গুণমানি, কে আমি কোন জায়গায় মাথা নত করে বাড়ি আসি না। আসিনি তো, তোর তো নাম আছে। এটা ব্যয় বাড়ি বলে কথা, হ্যাঁ আমি তো মাথা নত করবো না। হ্যাঁ এখানে 5টা পঞ্চায়েত আমাকে ভয় করে, হ্যাঁ, তা করে। গ্রামে প্রধান আমাকে ভয় করে। ও যখন পায়খানা খেতে পারে তাহলে তোকেও খেতে হবে। মা আমি স্বামীর ঘর করব না, বাড়ি চ। বেরো, 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 বেরো। চোখে খুঁচুরি দেবো, চোখে খুঁচুরি দেবো। আমার বিশ্বাস হয়েছে না যে আমার বড় বউ আমার বড় বউ পায়খানা খাই নাই। আমাকে বই দিতে, এ মা দেখ ওর বড় আমাকে বই দিতে, আমার চোখের সামনে খেয়ে দেখা, খেয়ে দেখা। এই বুড়ি খেয়া দেখাবো না মানে তোর মেয়েকে খেয়ে দেখে চুপ গেছি করলো। আমি, আবার খাবো না ওলো, বুড়ি রে। চুপ করলো, চুপ কর। ওলো, ঢাকবা জানি। এই দেখ, এই দেখলো, এই দেখ। খা, খা। এই দেখ, চুপ, চুপ, দেখলো, দেখ। চুপ করতে ছড়িয়ে। হ্যাঁ মাকে তুই চুপ কর। ওলো, ঢাকবা জানি, গাল ধারানি, অত ঢং দেখাই না। ওই জন্য জানা তুই তো মাকে, তুই তো মাকে শুকনো গু খাচ্ছিস। ওরা আমার মেয়েও খাবে, গুন্নু মাননি। তুই তো সর মানে, বৈদ্য, বাবা বৈদ্য, কে? আমার মেয়ে গু খাবে, তুই আমার চোখের সামনে পায়খানা কর তো হাত আমি গু খাবো, তোকে কে বললো? হ্যাঁ বাড়ি চ। খাবি না মানে আমি খেতে পারবো না মা। তখন বারবার করে মানা করলে যদি না খাও হ্যাঁ, কেটে বড় হ্যাঁ, খাবি না, বৈদ্য, তাহলে এখনই পায়খানা করছি। পায়খানা কর। আপনি মুখ ঘোরান। আরে টাটকা পায়খানা করলে খুব গন্ধ লাগবে রে। তুই মাকে চুপ, আলোটা লিপি আমি কোন জায়গায় ভয় খাই না। পরত পরত করে আওয়াজ হচ্ছে রে। ওরে, ওরে। আলে খা। খেয়ে দেখ। স্বামীর ভাত খাবি, খালো। মারে যদি শুকনো গু হতো, কি একটু শক্ত আটা আটা গু হতো, টাপ করে নিতাম, দেখ ট্যাবলেটের মতন গিলে খেয়ে নিতাম। মারে কি খাওয়া খাইয়েছে, যে যে পাতলা পায়খানা করেছে বাবা রে। ও তুলবে, সারা হাতে লেগে যাবে, গন্ধই মরে যাবে। মা খাবো না, পালিয়ে যা। ওগো খেতে পারবে না। খাবে না কিলো, খাবে না কিলো। হ্যালো, আপনা বলেছি আমরা বাড়ি চলে যাব। গু খাইয়া মা বিটিতে বাড়ি চলে যাব। কি বলছিস তুই? আমার মার 5টা পঞ্চায়েতে নাম আছে, 5টা গ্রামে নাম আছে আমার মায়ের। আমার মায়ের মাথা আমি নিচু করতে দেবো না। মারে গু খাবো, খুব গন্ধ লাগবে, রাগটা চেপে ধর মা। তোর মান সম্মানের জন্য খাচ্ছি, নালে ছেলে সে জমেছে গো, লাল লাল হয়েছে। নাকটা চেপে ধর মা। খা খা, ভালো করে খা। বাবা রে কি গন্ধ গো। হবে না, ওরে বাবা, হবে না, মনে হচ্ছে 7 দিন পেটটা পচে গেছিল গো। হবে না। শুকুই মাছ। শুনুন, আগে ব্যয় বাড়ি বলে কথা, ব্যয় বাড়ি বলে কথা, ঢং করি না, মাকে খাইয়ে এলে। ভক্তি ভরে না খেলে হবে না। মা পায়খানা, মা রে পায়খানা তো চুল রে। মাকে ছড়িয়ে চেটে যাবি। চেটে চেটে খালো, চেটে চেটে খা। এই, ছি ছি, এটা ওগুলা তো হেগে কি করছে? তো
বমি করছি কেন? করবো না, গন্ধ লাগছে গুটা। এ তা তুই খেলি তখন গন্ধ লাগে নাই? হ্যাঁ, গন্ধ লাগবে না যে? কেন কেন? কেন, আমি যেটা খেয়েছি সেটা নকল গু আর এটা আসল গু। বুঝতে পারলে না? না আমি যেটা খেলাম হ্যাঁ। সেটা নকল গু, ও যেটা খেলো সেটা আসল গু। মানে লক্ষ্মী ভান্ডারে হ্যাঁ। 1000 টাকা ঢুকেছিল, মাকে ফোন করেছিলাম, হ্যাঁ। একটা তাল দিয়েছিল, আচ্ছা। সেই তালের মাড়িটা মেরেছিলাম ফুলুরি খাবো বলে। হ্যাঁ। আর সেই তালের মাড়ি ফুলুরি খাবো বলে আমি উনুন সালে যাচ্ছিলাম, আর তুমি কালো পুঙ্গাটা বার করে বসেছিল না, দিয়ে আমি আর তোমার ওই কালো পুঙ্গা দেখে খেতে পারবো না বললে আবার ওই তালের মাড়ি তোমার পোঁদে মেরে দিয়ে চলে গেল। তাহলে সেটা গু ছিল না? গু ছিল না। তাহলে? দিয়ে ও ছুরি এলো, তাহলে? তোমাকে মারধর করলো, দিয়ে আমাকে বলছে গু খা। ওই জন্য আমি তো জানি যে এটা গু নয়, ওই জন্যই তো খেলাম। দেখো এই মাঝে ওই যে আচার করে রেখে দেবো। আরে বারো বৈদ্য তাহলে শোনা, হ্যাঁ? তাহলে দেখ তোকে কে বেশি ভালোবাসে দেখ। ওই সামান্য কালো পুঙ্গাটা দেখে খেতে পারিনি, আর আমি টাটকা গুমা পায়খানাতে চুলকুল সব বেরিয়ে গেছে। ছোট গিন্নি সত্যি করেই তোমাকে ভালোবাসে। আজকে দেখো ঠিক ও সত্যি করেই গুটা তোমার খেয়ে নিল। তোর মনে পাপ আছে বলেই তোর ছেলে হয় না। তোর মনে পাপ আছে বলে তোর ছেলে হয় না। দেখো আমি তোমাকে কত ভালোবাসি, হ্যাঁ ভালো তো। তোমার টাটকা গু খেয়ে নিলাম। হ্যাঁ, এইটা হচ্ছে ভালোবাসা। শোনো, বড় গিন্নিও ভালোবাসে। হ্যাঁ। বড় গিন্নি আর যদি না বলতো, হ্যাঁ। ও যদি ঘেন্না না ধরাতো, আমি তো গু খেতাম না। তাহলে তোমাকে প্রমাণ করাতে পারতাম না আমি তোমাকে কতটা ভালোবাসি। বড় গিন্নি বললে বলেই তোমাকে প্রমাণটা দেখালাম, আর তবেই তুমি বিশ্বাস করলে যে আমি তোমাকে ভালোবাসি। ওরে, বিয়ে যখন করেছি হ্যাঁ, তখন আমি দুটোকেই রেখে দেবো। ঝগড়া গন্ডগোল করিস না। তো ও আমার স্বর মানি, তো আমার গুণ মানি। শোনো, দুজনে আমার খা- মা শখ করে নাম দিচ্ছে গুণমানি, তাহলে লোকে জানে আমার কত গুণ। শোনো, আমি তোমার দুটো বউ হয়ে থাকবো না, আমি তোমার কাছে থাকবো না। ওই বড় গিন্নির কাছ থেকে নিয়ে নিয়েছিলাম, তাই আবার বড় গিন্নির কাছে তোমাকে দিয়ে যাচ্ছি। এই! যদি মন খারাপ করে তা মাঝে মাঝে যেও, কিন্তু আমি হ্যাঁ, থাকবে নাকি? মা তাহলে মুড়ি বেঁচে দিয়ে যাবি, হ্যাঁ মা কি থাকবে নাকি? মুড়ি বেঁচে দিয়ে যাবি। থাক, বারবার করে মানা করেছিলাম, একটা বউ আছে ঘরে, বিয়ে করে নে। আজ ঢং করছিস? মোমা শোন, আমরা থাকবো, আমরা একসাথেই থাকবো। তুই আমার মুড়িটা ভেজে দিয়ে চলে যাবি, কালী পুজো ছিল। আমি আর পাচ্ছি না তো, মুড়িও ভাজবো না, কিছুই করবো না। হ্যাঁ আমার যা রাগ লেগে আমার বাড়ি যখন যাবি হ্যাঁ। পিঠিতে হ্যাঁ শরবত করে দেবো, ঠিক আছে? ঠিক আছে। দেখছো আমার মা কত ভালো। বাবা, আমার মা যদি রেগে যেত, ওই যে মুড়ি খোলাতে মুড়ি ভাজতো না, মুড়তে দিয়ে চলে যেত। আমার মায়ের নাম আছে না, তাই বলছি শোনো, তোমরা দুজনেই থাকো, আমি বাড়ি যাই। যদি ফাঁক পাই তাহলে তোমার সাথে দেখা করতে আসবো, নাহলে ওই একটা স্বামী নিয়ে টানাটানি আমারও ভালো লাগে। ওরে আমার স্বর মানি, বলো। এইবার ফাঁক পেয়েছি অনেকখানি, হ্যাঁ, লাগাওয়াটা আনন্দ করো। আনন্দ করবো।